হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আম দিয়ে ফিরনি করে দেখাবো। আর আমের সময় এই ফিরনি খেতে দুর্দান্ত লাগে। চলুন বন্ধুরা, তাহলে কিভাবে এই ফিরনি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। আর বন্ধুরা, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর এই ফিরনি বানানোর জন্য এখানে 50 গ্রাম বাসমতি চাল আমি 1 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে 4টে মিডিয়াম সাইজের পাকা আম নিয়েছি, 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধের জন্য এখানে 50 গ্রাম বাসমতি চাল ভিজিয়ে রাখলে এখানে ফিরনিটা পারফেক্ট হবে। প্রথমে আমটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এরপর খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এখানে আমের পিউরি বের করে নিতে হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, এখানে আমটাকে আমি ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এখানে পিউরি বের করে নেব। দেখুন, এখানে আমের পিউরি বের করে নিয়েছি। এরপর এখানে যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকেও এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি এখানে চালটাকে বেটে নেব। আর এখানে চালটাকে এমনভাবে বাটতে হবে যাতে একটু সুজি যেরকম দানা দানা হয়ে থাকে ঠিক সেইভাবে এখানে চালটাকে বেটে নেব। আর বাসমতি চাল এখানে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তাই চালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। দেখুন, ঠিক এইরকমভাবে বেটে নিতে হবে, হালকা দানা দানা ভাব থাকবে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর এখানে আমি 1 লিটার দুধ দিলাম। কড়াইতে দুধটা দেবার পর এখানে আমি গ্যাসটা অন করে দিলাম। তারপর প্রথমে মিনিট 5-6 দুধটাকে আগে জাল করে নেব। দেখুন, এখানে মিনিট 5-6 জাল করে নিয়েছি। এরপর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেছি। এরপর বেটে রাখা চালটা দিয়ে দেব। আর এখানে চালটা একসঙ্গে দেব না, অল্প অল্প করে দিয়ে এখানে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যাব যাতে কোনো দলা না পেকে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে চাল দুধের সঙ্গে সেদ্ধ করে নেব। এখানে চালও পুরোপুরি সেদ্ধ হবে আর দুধটা জাল করে নেবার পর ঘন হয়ে যাবে। আর এখানে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যাতে কড়াইয়ের তলাতে লেগে না যায় আর সর যেন না পড়ে। আর দেখে বুঝতে পারছেন এইভাবে নাড়াচাড়া করতে করতে দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে। দেখুন, চালও সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে মিষ্টির জন্য 100 গ্রাম চিনি দিলাম। আর যেহেতু এখানে আম দিয়ে ফিরনি বানাচ্ছি তাই অতিরিক্ত মিষ্টি হলে খেতে ভালো লাগবে না, আমও একটু মিষ্টি থাকবে। আর 100 গ্রাম চিনি দিলেই 1 লিটার দুধের জন্য এখানে 100 গ্রাম চিনি পারফেক্ট হবে ফিরনির জন্য। আর আপনারা যদি অতিরিক্ত মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। দেখুন, এখানে অনবরত নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দুধটাকে ঘন করে নিয়েছি। আর দেখে বুঝতে পারছেন এখানে চালও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় এখানে আমি আমের পিউরি দিলাম। আমের পিউরি দেবার পর আবারও নাড়াচাড়া করে ঘন করে নেব। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় যেহেতু আমের ফিরনি বানাচ্ছি তাই আমের ফ্লেভারটা পাওয়ার জন্য এলাচ গুঁড়ো না দিয়ে যদি এখানে ফিরনিটা বানানো যায় তাহলে আমের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যাবে। দেখুন, অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে আমি 1 চুটকি পরিমাণ লবণ দিলাম। আর যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খেতে খুব ভালো লাগে। দেখুন, এখানে ফিরনি হয়ে গেছে। ঠিক এরকম ঘন অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব। এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে।
আর এখানে ফিরনি পরিবেশন করবার জন্য আমি চীনামাটির বাটি ব্যবহার করেছি। আর ফিরনি সাধারণত মাটির পাত্রে পরিবেশন করতে হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মাটির পাত্র নেই, তাই গরম অবস্থায় চীনামাটির বাটিতে রেখে দেব। আর ফিরনিটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ওপরে একটা সরের আস্তরণ পড়বে, ফিরনিটা খেতে ভালো লাগবে। তাই ফিরনি যে পাত্রে পরিবেশন করবেন গরম অবস্থায় সেই পাত্রে রেখে দেবেন, তারপর ফ্রিজে রেখে ঠান্ডা হবার পর পরিবেশন করবেন, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন এখানে আমার 4টে বাটিতে মোট ফিরনি রেখেছি। আর ফিরনি ঠান্ডা হবার পর দেখাচ্ছি আপনাদেরকে ফিরনিটা কতটা জমে গেছে। আর এখানে ফিরনি ওপর থেকে সাজানোর জন্য আমি কিছু কাঠবাদাম কুচি আর কেশর দিয়েছি, এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে এখানে ফিরনির সঙ্গে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন, কিন্তু এখানে আমি কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করিনি, জাস্ট উপর থেকে সাজানোর জন্য কিছু কেশর আর কাঠবাদাম কুচি রেখেছি। আর দেখুন ফিরনি ঠান্ডা হবার পর কতটা জমে গেছে। আশা করি আমার আজকের এই ফিরনি বানানো ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।